নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি তৈরি করব হেলদি কেক রেসিপি। আসুন দেখে নিন কিভাবে আমি তৈরি করি। চিনি বা ময়দা কিছুই আমি অ্যাড করিনি। ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে 1.5 কাপ রাগি আটা দিয়ে দিলাম। একদম লো হিটে 5-6 মিনিট মতো নেড়ে নেব। রাগি আটা না গরম করলেও ভালোই হবে খেতে, কিন্তু একটু ভেজে করলে বেশি টেস্টি হয়। রাগির যেটা একটা বাজে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আপনারা যখন তৈরি করবেন তখন একটুখানি ভেজে নেবেন। আটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেব। আমি একটা এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। 3টে পাকা কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো কেটে কেটে মিক্সিং জারে দেব। কলাটা দেখুন আমার খুব পাকা কলা আছে, আপনারা একটু পাকা কলাই নেবেন, বেশি ভালো হবে। বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম খেজুর নিয়েছি। খেজুর থেকে বীজগুলো ছাড়িয়ে পুরো খেজুরটাই আমি দিয়ে দেব। আমার খেজুরটা ভীষণ সফট আছে, তাই এইভাবেই ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। যদি খেজুর একটু শক্ত থাকে তাহলে একটু গরম দুধে ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে। পুরো খেজুরটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচ মতো পিষিয়ে নিয়েছি ফ্ল্যাক্স সিডস। ফ্ল্যাক্স সিডস আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি, খাওয়া খুব ভালো এই শীতকালে। 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দুধ দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। আর 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার জারটা বন্ধ করে ভালো করে গ্রাইন্ড করে নেব। কিছু গোটা না থাকে, খুব সফট করে গ্রাইন্ড করে নিতে হবে আমাদের। দেখুন বন্ধুরা, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এই রাগি কেক ভীষণই টেস্টি হয় খেতে। আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। এরপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে না চারিদিকে মিশিয়ে নেব, আর এক্সট্রা ময়দা থাকবে ওটাকে আমি ফেলে দেব। রেডি আমার কেক টিন। একটা বোল নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে ব্যাটারটা পুরোটাই ঢেলে দেব। রাগি আটা আমার পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে। এইভাবে সুগার ফ্রি কেক তৈরি করবেন, ভীষণই টেস্টি আর হেলদি হয়। সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। আর এখানে আমি 3 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডার ছাড়াও হবে, কিন্তু এটা দিলে কালারটা বেশি সুন্দর হবে দেখতে, আর খেতেও ভালো হবে। আর এখানে আমি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর 1/4 চামচ বেকিং সোডা। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিট মতো মিশালেই হয়ে যাবে আমাদের ব্যাটার রেডি। দেখুন কি সুন্দর আমার ক্রিমি ব্যাটার তৈরি হয়ে গেছে। কিছু তেল, ঘি, বাটার কিছুই দিইনি আমি। আর কিছুটা আমি এখানে আখরোট ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম।
আপনারা চাইলে কাজুও দিতে পারেন এখানে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে কেকের জন্য। এবার আমি পুরো ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। এবার কেক টিনটা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে ভালো করে পুরোটা সেট হয়ে যাবে। একটু আখরোট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ওপরটা দেখতে বেশ সুন্দর হবে। দশ মিনিট আগে থেকেই আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এর ওপরেই আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি আর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিট বেক করব। আপনারা যদি মাইক্রো ওভেনে করেন তাহলে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করলেই হয়ে যাবে কেক তৈরি। 40 মিনিট পরে আমি আবার চেক করে নিচ্ছি কেকটা আমাদের হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে আমার একটু কেকটা দেরি আছে, আরও 5 মিনিট মতো আমি বসিয়ে রাখবো। 5 মিনিট বাদে আমি আর একবার চেক করে নিচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, বেক হয়ে গেছে। ঠান্ডা হলেই ডিমোল্ড করব। দেখুন কেকটা কি সুন্দর অনায়াসেই বেরিয়ে এলো আর ভীষণ সফটও হয়েছে। আপনাদেরকে একবার কেটে দেখাচ্ছি। দেখুন ভীষণই সফট হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন, এইভাবে পারফেক্ট কেক হবে। যদি আপনাদের এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।